আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। বর্তমানে একটি ঘটনা ফেসবুক, ইউটিউব এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত তোলপাড় করে দিচ্ছে। তা হচ্ছে মিরপুরের পল্লবীতে ৭৫ বছরের একজন বৃদ্ধ মহিলা, সে ঘরের মধ্যে মৃত পড়েছিল। তার মৃত পচা অর্ধগলিত লাশ পাওয়া গেছে। তার মেয়েও তার পাশের ফ্ল্যাটে ছিলেন, কিন্তু সে ডাক্তারদেরকে হাসপাতালে যে কমপ্লেন করে যে আমার মা চেক আপ করতে হবে, আমার মা একটু অসুস্থ। তখন সেখানে রিকোয়েস্ট করে দুজন নার্সকে নিয়ে আসেন। নার্সদেরকে বলেন, আমি সকালবেলা তাকে আপেল খাইয়েছি, পাউরুটি খাইয়েছি, হ্যাঁ দুপুরেও খেতে চেয়েছেন, এখন দেখেন একটু ব্লাড টেস্ট করে দেখেন। পরে ওনারা লাশ দেখে ওনারা বুঝে গেছেন যে লাশ কয়েকদিন আগেই মারা গেছে। তারপরে নার্সরা 999-এ ফোন করে এবং এই ঘটনা সমস্ত বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়। মা ছিলেন রত্নগর্ভা, তার সন্তানরা সবাই অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। মা ৭৫ বছরের নূরজাহান বেগম, ওনার স্বামী ছিলেন ডাবির প্রয়াত অধ্যাপক, প্রথম ছেলে ডক্টর AKM আনিসুর রহমান, উনি যুগ্ম সচিব। দ্বিতীয় ছেলে ডক্টর AKM আশিকুর রহমান, উনি বুয়েটের অধ্যাপক। তৃতীয় মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা, উনি ইংলিশ মিডিয়াম ইম্পেরিয়াল স্কুলের শিক্ষিকা, উনিও ঢাকা ভার্সিটি থেকে লেখাপড়া করেছেন। চতুর্থ ছেলে AKM আতিকুর রহমান, উনি কানাডা প্রবাসী। অথচ এই রত্নগর্ভা মায়ের এই করুণ মৃত্যু সমস্ত সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। কোথায় মানুষের মানবিক মূল্যবোধ, কোথায় মানবিকতা? ঈদের 2-3 দিন পরে লাশ উদ্ধার হয়েছে, ধারণা করা হচ্ছে ঈদেরও কয়েকদিন আগে উনি মারা গেছেন, নূরজাহান বেগম। কিন্তু দুঃখের কথা হলো যে তার 4টা সন্তান, তারা কি ঈদের সময় মায়ের একটু খোঁজ নেননি যে মা কি খাচ্ছে, কোথায় আছে, মা বেঁচে আছে কি না? ঈদের সময় যদি কেউ একটা ফোনও করতো, একটু উকিও মারতো, তাও তো দেখতো যে মা আর এই পৃথিবীতে নাই। কিন্তু কি চরম দুর্ভাগ্য, মা মরে পড়ে আসছে, তারপরেও কারও কোনো খবর নেই। যতটুকু জানা যায়, মেয়ে নাকি পাশের ফ্ল্যাটেই থাকতেন, কেউ বলে ওই ফ্ল্যাটেই থাকতেন আরেক রুমে। কিন্তু বাসাটি এত নোংরা ছিল যে প্রত্যক্ষদর্শীরা বলে যে সম্ভবত গত 10 বছরেও সম্ভবত এই বাসা কেউ পরিষ্কার করেনি। এত নোংরা আবর্জনা চারিপাশে, ডাস্টবিনও এর চেয়ে পরিষ্কার থাকে। এই যে রাস্তার পাশে যে ময়লা পড়ে থাকতে দেখি, সেটাও তো মাঝে মাঝে সিটি কর্পোরেশনের লোকরা পরিষ্কার করে। বা অনেক সময় দেখি ফেসবুক, ইউটিউবে অনেক জায়গায় বৃদ্ধ মাদেরকে বাহিরে পড়ে আছে, গাছতলায় পড়ে আছে, সেই জায়গাটাও এর চেয়ে পরিষ্কার। খুবই অবাক প্রশ্ন, এত নোংরা পরিবেশে, এত নোংরা আবর্জনার মাঝে একজন শিক্ষিত সন্তান, এই শিক্ষিত মাকে কিভাবে এই পরিবেশে রাখে? মেয়ে কি আসলে মানসিকভাবে অসুস্থ না সুস্থ? অসুস্থ যদি হয়ে থাকে তাহলে সে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকতা করে কিভাবে? তাকে তো
মেন্টাল ট্রিটমেন্ট নেওয়া উচিত। আর ছেলেদের ব্যাপারগুলো অবাক কাণ্ড। তিনটা সুপ্রতিষ্ঠিত ছেলে, তারা মায়ের একটু খোঁজখবরও নেওয়ার প্রয়োজন বোধ করলো না। একটা মা কত কষ্ট করে তিল করে একজন সন্তানকে বড় করে, সেখানে এই রক্ত গর্ভা নূরজাহান বেগম চারটা সন্তানকে সুপ্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওরা পড়েছে। শুধু তাই না, বিদেশ থেকেও ডক্টরেট করে এসেছেন। তারপরেও এই করুণ পরিণতি, এই যদি হয় বাংলাদেশের এলিট শ্রেণীর অবস্থা, তাহলে এত সুশিক্ষিতর দরকার নেই। একজন ভার্সিটির, একজন বুয়েটের অধ্যাপক, একজন যুগ্ম সচিব, বিদেশি প্রবাসী, একজন ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারের মা, তার যদি এই করুণ পরিণতি হয়, তাহলে তো এখন সন্তানদের লেখাপড়া করানো উচিত না। তাদেরকে গ্রামে কৃষিকাজ করানো উচিত। কারণ এই শিক্ষার কোনো মূল্য নেই। যে শিক্ষা মানুষকে এত অমানবিক করে। একটা ঈদের দিনও যদি একটা সন্তান যদি একটু খোঁজ নিত মায়ের, তখনই কিন্তু টের পেয়ে যেত মার এই পৃথিবীতে নাই। কিন্তু এই 4টা সন্তানের একজনেরও কি একটু ইচ্ছা হয়নি, আচ্ছা মা কেমন আছে একটু দেখি? তাদেরও তো একদিন সময় হবে, তারাও তো একদিন পৃথিবীতে চলে যাবে। তাহলে তাদের জীবনে কি ঘটবে? সমস্ত বৃদ্ধ মানুষ এখন যারা আছে জীবিত, সবাই এখন আতঙ্কের মধ্যে আছে যে আসলে এখনকার শিক্ষিত জেনারেশনের অবস্থা হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? তারাও কি এরকম বাসার মধ্যে পচে গলে পড়ে থাকবে? তারাও কি বৃদ্ধ বয়সে এত অবহেলা, লাঞ্ছনা, অত্যাচারের শিকার হবে? একটা মা, এত করুণ পরিণতি, তাও রত্নগর্ভা মা। সে নিজেও সারা জীবন শিক্ষকতা করেছেন। তারপরে এই প্রশ্ন এখন পুরো বাংলাদেশের মানুষের সবার, তার সন্তানদের কাছে, যে আপনাদের মায়ের কেন এত করুণ মৃত্যু হলো? এর জবাবদিহিতার প্রয়োজন। এবং সরকারেরও উচিত যে এসবের একটা সুষ্ঠু বিচার করুক এবং কিছুটা শাস্তির প্রয়োগ করুক, যেন অন্যরা সতর্ক হয়। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সন্তানের গায়ের চামড়া কেটে মায়ের জুতা বানালেও ঋণ শোধ হবে না। মায়ের অধিকার 3 ভাগ, বাবার অধিকার 1 ভাগ। পৃথিবীর সবচেয়ে সম্মানের অধিকারী মা। মায়ের দোয়া বেহেশতে পর্যন্ত নিয়ে যেতে পারে বাচ্চাদেরকে, এবং মায়ের দোয়া পৃথিবীর সর্বোচ্চ দোয়া। এই কথাগুলো এখন বাচ্চাদের কান দিয়ে ঢুকে না, এবং ওরা এগুলি এখন বিশ্বাসও সম্ভবত করে না। তা না হলে একজন মাকে এত অবহেলা, এত অত্যাচার, এত নিপীড়নের সম্মুখীন হতে হয় কিভাবে? আসলে আমরা সবাই দুঃখিত এই দুঃখজনক ঘটনার জন্য। এ ধরনের ঘটনা কারোই কাম্য না। আমরা সবাই বৃদ্ধ নূরজাহান বেগমের জন্য দোয়া করতে পারি, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, উনি হাসতে হাসতে বেহেশতে চলে যান, আর আল্লাহ তার সন্তানদেরকে হিদায়ত করুক, পৃথিবীর সমস্ত সন্তানদেরকে হিদায়ত করুক, যেন কোনো মায়ের আর এর তো করুণ মৃত্যু না। সন্তানরা বিয়ের পরে নতুন বউ আসবে, আরে বাবা, বউ তো একজন রেডিমেড সন্তান পেয়ে যাচ্ছে, সুপ্রতিষ্ঠিত, কিন্তু মা তো তিল করে এই সন্তানকে বড় করেছে। বউয়ের তো এটা বোঝা উচিত, এবং বউয়ের
তার শাশুড়িকে সম্মান করা উচিত, তাকে টেক কেয়ার করা উচিত। তাকে মা যেমন ছোট্টবেলায় সন্তানদেরকে বিছানায় পায়খানা করতো, পেশাব করতো, খাইয়ে দিয়ে সেগুলি পরিষ্কার করতো, সন্তানদেরকে হাতে তুলে তুলে খাইয়ে দিত, একটা মাও তো বৃদ্ধ বয়সে একদম শিশুর মতো হয়ে যায়, তাকেও তো সেভাবে যত্ন করা উচিত, তাই না? এখন স্বামীর স্ত্রীরা যদি এসে বলে যে না, আমরা একজন সচিবের ওয়াইফ, আমরা একজন বুয়েটের শিক্ষকের ওয়াইফ, কাজে আমরা কেন শাশুড়ির সেবা করব, তাহলে তো খুবই দুঃখজনক। আর যে নূরজাহান বেগমের মেয়ে, তার 2018-তে স্বামী মারা গেছে, মনে হয় সে মানসিকভাবে অসুস্থ, তা না হলে এত নোংরা পরিবেশ। আরে একজন বুয়াকে কিছু টাকা দিলেও তো বুয়া বাসাটা পরিষ্কার করে দিত, তার তো নিজে করার দরকার ছিল না। ওদের তো কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, শুধুমাত্র অভাব ছিল মানবিকতা, শুধুমাত্র অভাব ছিল তাদের সৎ চিন্তা। তারা যদি একটু ভালোভাবে চিন্তা করতো তাহলে কি মাকে পরিষ্কারভাবে রাখতে পারতো না? মাকে এই নোংরা পরিবেশে রাখার কি মানে আছে? মাকে কি তারা একটু টেক কেয়ার করতে পারতো না? মায়ের কি অপরাধ যে তাকে এত অবহেলা, এত নির্যাতনে মরতে হয়? আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাই সঠিক বুঝের অধিকারী হোক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।